আরে নরবানর, আল্লাহ যে তোর এই শরীরটা দিছে এই বইয়া বইয়া খাওয়ার জন্য। বইয়া বইয়া খাস আর হইয়া হইয়া খাস। এই শরীরটারে না নাড়াইলে অসুখ বিসুখ সব কিছু হইব। গাড়ি কয়দিন স্টার্ট না দিলে দেখোস না বন্ধ হয়ে যায়, সেই রকম আর কি। বৈশা থাকার জন্য মানুষের এই শরীরটা আল্লাহ বানায় নাই, বুঝছো? কাম করে রাখা, আর নাইলে এই দেহটা অকেজ হয়ে যাইব, বুঝছো? আবার যদি জিব্বাটারে না থামাইতে পারস, বেশি বেশি খাস, খবর আছে পেট মোটা হবে, শরীর ভারী হবে, ডায়াবেটিস, হাই প্রেশার, সব কিছু জমের মতন এসে ধরবো। তুই মনে করো সাবধান না হইলে তোর মার ক্ষতি, আল্লাহর ক্ষতি, ছাগল, তোর নিজেরই ক্ষতি। খালি অসুখ হইব, হুইয়া আর খাইতে পারতি না, শরীর ব্যথা করব, মুড়মুড়ে ব্যথা, কুরকুরে ব্যথা, চিল্লা চিল্লা কানবি, বুঝছো? তরে সারানোর জন্য ডাক্তার, কবিরাজ, ওষুধপত্র জামুনও তাদের উদ্ধার নাই। সরল সোজা কথা হইল, কাম কর, এই শরীরটারে খাটায় খা। শরীরটারে না খাটায় অন্যের ঘরে চাপ্পা খাবি, অন্যের ঘরে চাপ্পা খাবি, কয়দিন তারা খাওয়াইব? এই সোজা হিসাবটা বুঝস না। কাম করবি না, আজারে বইয়ে বইয়ে খাবি, ঘুরে ঘুরে খাবি। আরে যে ভিক্ষা করে না ফকিন্নি, তারও তো বাড়ি বাড়ি হাঁটতে হয়, কম কষ্ট? কম না, এটা কষ্ট না। দুনিয়াতে যেদিন থেকে তোর জন্ম, সেই দিন থেকে তোর কাজ শুরু হয়েছে। কাজ করলে শরীরটা আরো কাজ করতে পারে, আরো শক্তি হয়। এই কলকবজাগুলি আছে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে না, কাজ করলে এগুলি সচল থাকে। রক্তের শিরা শিরা আছে না, রক্ত চলাচল করে। তুই কাম করবি না, রক্ত চলাচল করতে পারবো না। পেটের নালীগুলি আছে না, পেটের নালীর মধ্যে খাবার পেঁচায়া পেঁচায়া তারপরে মুখ থেকে ওই জায়গা দিয়ে বাইর হয়, বুঝছস? তো তুই যদি না নরস, খাবার এক জায়গায় গিয়ে আটকায় থাকে, তোর পেট ফাঁপা হইয়া যায়, বুঝছস? খাবারটা আর নড়তে পারে না, বুঝছস? তখন এক সময় হয়তো বাস্ট হয়ে যাইব গা, আর নাইলে এক সময় তুই খালি চোখ পোড়ায়, মাথা পোড়ায়, পুটকি পোড়ায়, নানান ধরনের কষ্ট। তাই কাম করার যা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হইল তোর কাম না করার, বুঝছস? কাম না কইরা কোন বেটায় ভালো আছিল, কোন হালায় ভালো আছিল? কেউ না। ওই যে শহরের বড় লোকরা আছে না, বড় লোকের বউ, বড় লোকের পোলাপান, দেখ গিয়া খাইয়া গিয়া মোটা হইছে, শরীর মেজমেজ করে, ঘুম হয় না, বুঝছস? শান্তি নাই। বড় লোক হইলে শান্তি নাই। বড় লোক হইলে কি মাংস বেশি খায়, কোলেস্টেরল হয়। কোলেস্টেরল কি রক্তের যেই নালীটা আছে না, নালীটা দিয়ে রক্তটা যায়, ওইটা আস্তে আস্তে জাম হইয়া যায়, বুঝছস? পানির পাইপের মধ্যে যেরকম ময়লা আটকা গেলে পানি যাইতে পারে না, এরকম আর কি। তখন জাম হয়ে গেলে তখন করে কি জানোস? রক্তের ওই নালীর মধ্যে রিং পরায় দেয়, যাতে এটা
চাপটা না যায়, বেশি বাইরে যায়, রক্ত চলাচল করে। আর তুই যদি চলাচল করস, বডিটা, শরীরটা তোর হালকা হালকা থাকে, আর যদি নালি দিয়ে সবসময় কাজ করস, তুই নালি দিয়ে সবসময় রক্ত প্রবাহ হয়, তো তাহলে রক্তটা আর জাম হয় না, বুঝছস? তখন আর ওই যে বলে কি কোলেস্টেরল বলে না, কোলেস্টেরল মানে ওই জামটা হইতে পারে না। যেমন নদীর পানি যদি স্রোতটা চলে, তাহলে কি হয়, ময়লা জমে না, সেই রকম আর কি, বুঝছো? তাইলে কাম করে খাবি, কম কম অসুখ হইব, রক্ত চলাচল করবো, ডায়াবেটিস কম হইব, প্রেসার কম হইব, মাথার মধ্যে দুশ্চিন্তা কম হইব। কম কাম কইরা বেশি খাইয়া বিপদ আরো বাড়ালি কেমনে? কাম কম করস, তাইলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আবার বেশি খাস, তাইলে পেটটাই তো বেশি খাবার হজম করতে হইব না, তো হজম করতে করতে আবার খাইয়া ফেলাস, একটার পর একটা খাইতে থাকস। এই যে জিহ্বাটা আছে না, এটা থামা, এটা কন্ট্রোল কর। কন্ট্রোল না করলে তুই বাঁচবি যেখানে 100 বছর, তার আয়ু হবে তখন 60 বছর, 40 বছর কম বাঁচবি, ছাগলামি। 40 বছর কম বাঁচলে মরে গেল, কার ক্ষতি? তোর মায় কানবো, বাপে কানবো, এটা কি আছে? কেউ কানবো না, পোলাপানও কানবো না। তুই মরে গেলে তোর কবরের পাশ দিয়ে পোলাপানে 1 2 3 বছর যাইব, এরপর কবর কোনখানে খুঁজে পাবি না, বুঝছস? তো কার লেগে এত চুরি, মারামারি, মিশা কথা, গিবত গাওয়া করস? বাদ দে, বাদ দে, এগুলি তো কোনো লাভ নাই। তার চেয়ে আয় কামের মধ্যে থাক। কামড়ে থাকলে, ঘরের বাইরে গেলে রৌদ্রটা গায়ে লাগে, রৌদ্রটা গায়ে লাগলে কি জানোস? ভিটামিন ডি হয়। ভিটামিন ডি, বুঝছস? ভিটামিন ডি হইলে শরীরটা ভালো থাকে। ভিটামিন ডি অনেক উপকার, ডাক্তার কাছে গায়ে দেখিস, বুঝছস? তো কাম করবি, বাইরে আসা যাওয়া করবি, তারপর মানুষের বাড়ি বুড়ি যাবি, খবর নিবি, উমুকে কেমন আছে, তুমুকে কেমন আছে, তোর মনটা ভালো থাকবো। রক্ত চলাচল করে তো হইলে তোর শিরায় শিরায়, তাই না? তুই যদি হাঁটাহাঁটি করস, বাড়ি বাড়ি ঘুরস, তোর মনটার শিরা আছে না, মনটা, এটার ভিতরে তো একটা আনন্দ লাগে, সে কথা বলতে চায়, খেলা দেখলে তার ভালো লাগে, বুঝছস? সবুজ মাঠ দেখলে তার ভালো লাগে, তারপরে মানুষ হাসাহাসি করতেছে দেখলে তার ভালো লাগে, কাম করা দেখতে ভালো লাগে, যেসব জিনিস চাপ নাই, ক্ষতি হয় না, এগুলো দেখলে ভালো লাগে, মনটাও তখন ভালো হয়। তাইলে আল্লাহ বানাইছে এই যে মানুষটার এরকম ভাবে, চারিদিকে ঘুরবে, গাড়বে, আনন্দ করবে, কথা বলবে, সুস্থ থাকবে, কাম করবে। এখন কাজের বেটে কাম করে দেয়, কাজের বেটায় বাজার করে দেয়। হ্যাঁ, কোন কোন ছাগল আছে মুখে খাওয়াইয়া দেয়, বুঝছস? খাওয়ার পরে দেখে কি আর তো কিছু ভালো লাগে না, তখন মদ খায়, বুঝছস? মদ তো আর হয় খায় না, মদ ওরে খায়, বুঝছস? বড় লোক হইয়া লাভ নাই, ক্লাবে যায়, ওইখানে যায়, কি লাভ কো? মাংস বেশি খাওয়া লাভ না, ফ্যাট হয়, বুঝছস? গাছ গাছালির তরকারি, বুঝছস, শিকড়, এইসব খাবি। একটা গরু মাইরা, একটা ছাগল মাইরা, একটা মুরগি মাইরা যে খাস, এগুলো হইলো বলে কি জীব। এই জীব হত্যা করে খাইলে আমিষ হয় পেটে, বুঝছস? আমিষ লাগে, প্রোটিন। কিন্তু জীব হত্যা করে খাইলে ওইটার জন্য ফ্যাট বা চর্বি আছে না, চর্বি বেশি থাকে, ওই চর্বিগুলা রক্তের নালিতে আটকায় থাকে, বুঝছস? এটাকে বলা হইলো কোলেস্টেরল, বুঝছস? এগুলি করবি না। তো শাক পাতা সস্তা, শাক পাতা এটাকে বলে প্লান্ট ফুড, বুঝছস? গাছ গাছালির খাবার, এগুলি খাইলে শরীর ভালো থাকে। তারপরে কি খাইলে ভালো থাকে? গুঁড়া গুঁড়া মাছ,
গুড়া মাছে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস থাকে শরীরের ভিতরে, বুঝছো? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কত আম, কত কিছু আছে। এইসব খাইলে, বিভিন্ন ধরনের জিনিস খাইলে, বিভিন্ন রঙের জিনিস খাইলে, ছোট মাছ খাইলে, কেমন ছোট মাছের হাড্ডিতে মানে কাঁটায় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম থাকে, বুঝছো? যেগুলি খাইলে শরীর ভালো থাকে। বড় মাছ একটা খালি হাড্ডি কম, মাংস বেশি, সেটা একটা উপকার আছে, মাছে উপকার। কিন্তু ছোট মাছে বেশি উপকার। ওটার মধ্যে ছোট মাছে হাড্ডি আছে, তারপরে ছোট মাছে প্রত্যেকটা মাছেরই একটা ব্রেন আছে, ব্রেনের অংশগুলি বডিতে লাগে, শরীরে লাগে। তাইলে বিভিন্ন রঙের জিনিস খাইলে খাইলে লাল, সবুজ, হলুদ, ওই এক একটা জিনিসের মধ্যে এক এক রকম উপাদান থাকে, বুঝছো? সেই উপাদানগুলি শরীরে খুব কাজে লাগে। আল্লাহ সব মিলা 108টা মৌলিক পদার্থ বা এলিমেন্ট বানাইছে। এই সবগুলির এলিমেন্টই কিছু না কিছু শরীরে লাগে। তুই যদি সারা জীবন একটাই খাইতে থাকস, তাইলে সবগুলি জিনিস তো শরীরে থাকে না, বুঝছো? দেখবি হয়তো সোডিয়ামের অভাব পড়ে গেছে, নাইট্রোজেন নাই, কত কিছু অভাব পড়ে যায়। তুই যদি বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে খাস, তাইলে সমস্ত জিনিসগুলো শরীরের থাকে, শরীর ভালো থাকে। বড় লোকের ঘুম হয় না, কেন ঘুম হয় না? কাম নাই, ঘরে বসে থাকে আজাইরা, কুচিন্তা, খাইয়া খুইয়া কিছু করার নাই, চিন্তাও করার নাই, শুধু গরুর মতন হাগে আর লাদায়। এই হাগুন আর লাদানোতে জীবন নাই, বুঝছো? মাঠে ঘাটে ঘুরে বেড়াবি, নদী নালা খালে বিলে, এটা দরকার, শরীরের দরকার, মনেরও দরকার। মাটির সাথে হাঁটবি, পানির সাথে মিশবি, যাতে অসুখ বিসুখ আস্তে আস্তে শরীরটা গা সহা হয়ে যাইব, অসুখ কম হইব। আর না হইলে হইব কি, পানিতে হাঁটলে ঠান্ডা লাগিয়া যায়, বেশি গরম হইলে ভাল লাগে না, হ্যাঁ, অসুখ বিসুখ হয়ে যায়। তাইলে বড়লোক হইয়া শান্তি বেশি নাই, অশান্তি বেশি। এখন তাহলে কি গরিব হমু? গরিব হমু কেন? যদি জীবনের অধিকাংশ সময় আমি কামের মধ্যে থাকি, কামে করলে একটা কামাই আছে না, একটা টাকা আসে না, আস্তে আস্তে এক সময় যতটা টাকা দরকার তার চেয়ে বেশি এসে যায় কাজের মধ্যে থাকলে। আর কাম না করে সারাদিন ডান্ডাবাজি করলে, গিবত গাইলে, হোসেনপুরের বাজারে গিয়া রাজা মারলি, উজির মারলি, হাম বড়া বিরাট বিরাট কথা বললি, অমুক সাহেবে কি করে, তমুক সাহেবে কি করলে, তোর কি লাভটা কি? কিছু গুণা কামালি, গিবত, এগুলি কেন করস? হুদা কামে দিন কাটাস, ক্ষুধা পেটে তোর রাত কাটবে তো? যে ডান্ডাবাজি করলি, কামালি না তো, পরের ধনে পোদ্দারি করবি, অথবা আগের কয়েক মাস কয়েকদিন কামাইছে সেটা খাবি। যে সঞ্চয়টা থাকবো না, সে সঞ্চয় যদি না থাকে, তোর যদি হাসপাতালে থাকতে হয় কিছু কোনো কারণে 1 মাস, টাকা কে দিব? টাকা যদি মানুষ দয়া করে না দেয়, তুই তো চিকিৎসা ছাড়া মরবি। তাই গিবত খাইয়া চিকিৎসা ছাড়া মরবি? পোলাই দিব, পোলা তারা কদিন দিব? যতদিন পোলার দেওয়ার মতন ক্ষমতা আছে। যদি ক্ষমতা না থাকে, আর পোলার বউর গালি খাইয়া পোলার বউর ইনকাম খাওয়া, মজা নাই, মজা নাই। তাইলে কারো উপরে নির্ভরশীল হইস না, পোলার উপর, বাপের সম্পত্তির উপর, কারো দয়ার উপর, কিছুই না। কেউ যদি দয়া করে তোরে, তুই লেত্তুর কি কেউ দাম দেয় না? সম্মান নাই। যদি জীবনে সম্মান না থাকে, বাচ্চা থাকতে ভালো লাগে না, বুঝছস? নিজের মনে হয় কি পরিত্যক্ত,
কেন সেটা করবি? কাম কর, বেটার মতো থাক, সুস্থ থাক, নিজের কাছে নিজের সম্মানটা বজায় রাখ, পরের বদনাম গীবত না গাইলাম, আমার ক্ষমতা নেই মাতবরি করার, মাতবরি না করলাম, শুক্রবারে আমার মাতবরি করতে হইব, দেখাইতে হইবে আমি একজন বিরাট নেতা, বিরাট নেতার পিছনে গালি দেয় সবাই। তাহলে এত বিরাট নেতা হইয়া কি ভাল লাগে? ভালো লাগলে চালায় যা, মারামারি কর, একদিন গিয়ে মাদ্রাসা ভেঙে আলা, আরেকদিন গিয়ে মসজিদ ভেঙে আলা, কেমন? আর হুদা কামে ঝগড়া লাগাই দে, শয়তানের মতন ঘুরতে থাক, চরকির মতন, তোর ইচ্ছা, যদি শান্তি লাগে করবি না কেন? কিন্তু ভালো ভালো বেটারা, ভালো ভালো মানুষেরা কইছে এই আকামে কুকামে শান্তি নেই, মাস্তানি কইরা গডফাদারি কইরা টাকা কামায়া বাড়ি ছেড়ে পালাইতে হয়, বুঝছো? বাড়ি ভেঙে হালায়, পায়ের তলায় মানুষে পিসা ফালায়। একবার প্রধানমন্ত্রী, আরেকবার বাড়ি ছাড়া, দেশ ছাড়া। তো এই প্রধানমন্ত্রী হওয়ার কি দরকার? এই নেতা হওয়ার তুই আবার লাইন দিছস কেন? ভাবস আমি একটা বিরাট দলের নেতা, ইউনিয়ন পরিষদের আমি একটা চেয়ারম্যান, আমি অমুক দলের ওয়ার্ড সভাপতি, বাইশে আমি ছাগলামি, তুই অমুক দলের ওয়ার্ড নেতা, তো কি হয়েছে? কার কি হয়েছে? হুদা কামে এত কথা কস কেন? ও মানুষ, মানুষ গো, একটা মুক্ত কথা কম কবা, কথা কম কবা, বাহাদুরি কম করবা, এত বাহাদুরি লাভ নাই কোনো, মরে গেলে কবরে সব সালা এক। গরিবের কঙ্কাল বাই করে দেখ, আর বড় লোকের কঙ্কালটা আইনা দেখ, কোনটা বড় লোকের কঙ্কাল, কোনটা গরিবের কঙ্কাল চিনবি না, বুঝছ? বড় লোক আর গরিব এইলো একটা ভেলকিবাজি, বুঝছ? কোন বড় লোক দুনিয়াতে আসেনি। কিসের বড় লোক? কে বড় লোক? খোদার কাছে রূহ আত্মাটা এক, ওইখানে বড় লোক আত্মা ছোট লোক আত্মা নাই। লোক বড় আছে, ছোট আছে। কেউ কি কইছে ছোট আত্মা বড় আত্মা? না তো, আত্মা সব এক, বুঝছো? তাহলে আত্মা সব এক, কয়দিন দুনিয়াতে জীবন যাপনের পর দেখলি আমি ছোট লোক, ওই বড় লোক, কেমন? এটা ভেলকিবাজি, 2 দিনের দুনিয়া, এগুলি বললে যা, নিজের আত্মাটারে কিছু দে। আরেকজন বড় লোক দেখ, তার পিছনে পিছনে গুইটা লাভ আছে, তার পিছনে পিছনে ঘুরে লাভ আছে, কি দিব? হ্যাঁ যা দিব এর লাগিয়া, হ্যাঁ নেতা হইব, বেশি বেশি চুরি করবো, আরে ভোট দিবি, তোরে কয়দিন হ্যাঁ পিছনে ঘুরাইব, হ্যাঁ বড় লোক হয়েছে বলে তোর কি হয়েছে? বেয়াদবি করতে যাবি কেন? কিন্তু তার পিছনে তেল মারা কি দরকার? ও, তখন গ্রামের সভাপতি, সেক্রেটারি, অমুক গ্রামের বড় লোকের পিছনে ঘুরে, ওইখান থেকে শিখছস, তার পিছনে পিছনে ঘুরবি, ছাগল। একটা ছাগল হইছে, তুই আর একটা ছাগল হবি নাকি? হ্যাঁ, তুই একটা ভালো মানুষ হ, এটা একটা ছাগল হইছে, তোর রাস্তা ক্লিয়ার, তুই ভালো মানুষ হ। তুই কাম কর, লেখাপড়া কর, ইউনিভার্সিটি গিয়ে লেখাপড়া কর, পড়াশোনা কর, ভালো একটা চাকরি করার চেষ্টা কর। গ্রামে থাইক্যা পস্তাছস, আর এক একটা কইরা সংগঠন বানাইতেছস, অমুক ফুটবল ক্লাব, অমুক পরিষদ, কই পাইছস এগুলি? পরিষদ বানায় বানায় ওইটার সভাপতি হবি না?
নিজের খাইয়া বনের মোস্তারাস বেরান্ডা বাজি করস তগো দুনিয়াতে কাম নাই কাম তারা খুঁজে পাস না কামের অভাব আছে তুই লেখাপড়া জানলে কাউকে নিয়ে পড়া লেখাপড়া না জানলে কোনো গরিব তোর মতনই আরো দিন গরিব আছে দেখ অসুখ বিসুখ কাঁপতেছে তার খবর নেই তারে হসপিটালে নিয়ে যা তার কোনো কিছু লাগবে নাকি দেখ অন্তত পক্ষে তার পাশে গিয়ে বসে তার লাগে দুই দণ্ড কথা বল ভাই কেমন লাগে কেমন আছেন শরীরটা কিছু লাগবো নি কেন তাতে কি তোর সম্মানটা একবারে ছোট হইয়া যায় মানুষ তো ছোটই মানুষ কি কেউ বড় এত বড় তুই তোর ইজ্জত মার্ডার হয়ে যায় ছাগলের দল শিক্ষার অভাব শিক্ষার একটু নতুন করে ভাব সারাদিন শুধু তসবি বইরা তোর দুনিয়ার কামাই হইব না আল্লাহ সুবিবাদ লাইক করে না পছন্দ করে না আল্লাহ তুই সারাদিন আল্লাহ 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 সুবহান আল্লাহ করবি আল্লাহ খুশি হবে মনে করতেছিস আচ্ছা তুই ক তোর বাপরে তুই খুব ভালোবাসস এখন যদি তুই বাপের নাম ধরে ডাকস বাপের নাম মনে কর তোর বাপের নাম সলিমউদ্দিন 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 132 বার 3000 বার বলস তোর বাপের কি ভাল লাগবো নাকি তোর বাপের কাছে গিয়ে বাবা কেমন আছো বললে ভাল লাগবো তাইলে সেটা কি একই কথা না আল্লাহ 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 বললে আল্লাহর ভাল লাগবো নাকি আল্লাহর সৃষ্টি করা গরিবটার সামনে গিয়ে দাঁড়াইলে আল্লাহর ভাল লাগবো ওইগুলি শুনিস না কথা এগুলি হইল কাঠমোল্লা অশিক্ষিত মোল্লার কথা মোল্লায় ওয়াজ করে টাকা পায় ঘরে বসে বসে সারাদিন ওয়াজ বানায় কোরআনে আছে কি নেই তাও বানায় মিশা এই মোল্লারা অধিকাংশই মিশা যদি মিশা না হইতো সবাই রাসূলুল্লাহরে ভালোবাসে তাইলে দুইটা তাবলীগ হইল কেন রাসূলুল্লাহরে জিজ্ঞাসা কর আপনি তাবলীগের 7 গ্রুপ চিনেন জোবায়ের গ্রুপ চিনেন তার আমলে তো কোনো 7 গ্রুপও আসিল না জোবায়ের গ্রুপও আসিল না তো তুই 7 গ্রুপ তুই জোবায়ের গ্রুপকে মারস তুই শিয়া তুই সুন্নিকে মারস এই তো রাসূলুল্লাহ মরার পর হইছে এই দলাদলি করার উসিলা এগুলি বুঝছস আল্লাহ একটা নামাজ একরকম ভাবে পড়বি এই মোল্লা কথা শুনিস না নবীজি মরে যাওয়ার পর এত মাওলানা এত ইমাম হইছে এগুলি হইয়া কি হইছে ইসলাম ধর্মের বাক করতে করতে এখন দল উপদল সালাফি মাফি হাম্বেলি মারামারি করস কেন জামুনতা মারামারি করবি কেন বাপের ভালোবাসে দুই ছেলেই যদি দুই ছেলে ভালোবাসে তো বাপ খুশি কিন্তু বাপেরে ভালোবাসে বললা দুই ছেলে যদি মারামারি করে বাপে কি খুশি তো বাপে যদি খুশি না হয় তাহলে মানুষে সালাফি আর হানাফি মারামারি করলে আহলে সুন্নত আর না গোড়ার আন্ডা যদি মারামারি করে আল্লাহ খুশি হইব নবী খুশি হইব কেমনে খুশি হইব দুই ছেলে মেয়ে ঝগড়া করলে বাপে খুশি হয় না আর দুই মুসলমানের ঝগড়া করলে নবী খুশি হয় আল্লাহ খুশি হয় যে মোল্লারা কয় কাফের ওই মোল্লার গলাটা চিপা ধরা দরকার তুই কাফের বলস কারে রে আল্লাহর সৃষ্টি আল্লাহ বানাইছে তোর কাফের বলার অধিকার কে দিছে চিল্লায় কথা বলস কেন নবী চিল্লায় কথা বলেন নাই জনসভায় যারা চিল্লায় কথা বলে শয়তান লোকেরা মাতবরেরা তুই ওয়াজের মধ্যে দাঁড়াস কেন গলা বাজি করস কেন জোরে জোরে কথা বলস কেন ইসলাম শান্তির ধর্ম জোরে জোরে বলার ধর্ম শয়তান মোল্লা সালাফিগিরি কম করিস আহলে সুন্নাতগিরি কম করিস সব আল্লাহর কোরআন ফলো কর কোরআন পর হাদিস পর দলাদলি ভাগাভাগি কইরা বিদ্যা জাহির করিস না মোল্লাগিরি কাঠমোল্লাগিরি
সেগুলি কিছুই না, এগুলি ইবলিসগিরি, শয়তানের সৃষ্টি, এগুলি শয়তানের দল। মুসলমান ভাগে ভাগে ভাগ হইয়া গিয়া সারা দুনিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেছে, একজন আরেকজনকে মারে। তাই মুসলমানের যারা শত্রু তারা তো এইটাই চায়, শত্রুকে সাহায্য করতেছস আর নবীর উম্মতদেরকে ভাগাভাগি করতেছস। তোর কপালে যে কোন দোজক চিন্তাও করতে পারবি না, খালি মইরা একবার দেখ। কইতেছস কি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়ছস তুই বেহেশতের চাবি পাইয়া গেছস। আল্লাহর সাথে বাচ্চামি, আল্লাহ যদি কয় নে তোরা চাবি দিলাম, বেহেশতের দরজাই বানাই নাই, তোর বেহেশত আছে দরজাই বানাই নাই, চাবি দিয়ে কি খুলবি তুই? আল্লাহর সাথে শয়তানি বন্ধ কর, নবীর সাথে শয়তানি বন্ধ কর। যেটা তোর মগজে ব্রেইনে ভালো বলে সেইটা কর, ব্রেইনটা একটু খাটা। আর নাইলে লম্বা দাড়ি, লম্বা আলখাল্লা, পাঞ্জাবি, হজ, জাকাত, নামাজ, ফেতরা, উমরা কোনো কামে আইব না। যত বেশি উমরা তত বেশি গোমরা। টাকা পাইছিস ভাল লাগে না, ভ্রমণ করতে গেছিস, উমরা করতে গেছিস, হজ করতে গেছিস, তোর মনের ভিতরে নাই আল্লাহর প্রীতি, আল্লাহর ভালোবাসা। দলে দলে ভাগাভাগি করস, ভাই বোনে মারামারি করস, তুই ব্যস্ত চাস। আল্লাহকে খাইয়া দেয় কাম নাই, তোরে ব্যস্ত দিব। ফাজিল কোথাকার ফাজিল, ভালো হইয়া যা, মরার আগে ভালো হইয়া যা, বুঝছস? তাইলে আল্লাহ মাফ করবো। আল্লাহর কাছে মাফ করলে, খোদা আমি তো অভিনয় করছি, ব্যর্থ হয়ে গেছি গা, আমার মাফ কইরা দে। আমার ব্রেনটা দুনিয়ার এত চাপে পইরা নষ্ট হয়ে গেছিল, আমার মাফ কইরা দে। তওবা পর তওবা, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাফিগিরি বাদ দে, আহলে সুন্নাতগিরি বাদ দে। খোদাই ঠিক ঠিক জানে তোর মনের ভিতরে কি আছে। তুই কারে ফাঁকি দিবি? শয়তানের দল। লম্বা দাড়ি খাটো কর, হজ করস আলহাজ হবার জন্য, হাজি সাহেব হওয়ার জন্য। তোর হজ হয় নাই। কোরবানি করস মাংস খাওয়ার জন্য, তোর কোরবানি হয় নাই। পেতমিস, বেশরম। তুই খোদার শত্রু, নবীর শত্রু, ধর্মকে ব্যবহার করতেছস। তোরে যেদিন সামনে পাইব কবরে, সেই দিন তোর খবর হবে। শয়তান, বিটকেল, নিজেকে বুদ্ধিমান ভাবিস, দেখিস না তোর কি হয়। শয়তানি আত্মা।